নিয়ে থাকবা বলো, উত্তর দাও, তাকাও আমার দিকে। যাক বাসলাম, আপদ বিদায় হইল। ছেলেটারে বিয়া করার দরকার, একা একা কি এভাবে ভাল লাগে? ঘটকরে খবর দিছিলাম কবে, ঘটক তো দেখাও করলো না। এই এত বড় একটা সংসারে কি একলা থাকুন যায়? একটা ছেলের বউ না হইলে হয়? ফুলাটাও যে কই কই থাকে, এত রাত পর্যন্ত বাইরে থাকে, আমার কি এই সময় এইভাবে বসে থাকা ঠিক? ফুলাটা না এলে তো আমি হইবারও পারি না। ফুলার চিন্তায় ঘুম কি আর আইবো আমার? ঘটকটারও খবর দিছিলাম, ঘটকও তাইলো না। না, পোলাটারে বিয়ে করাইতে হইবে এবার। আরে বাবা, তুই থাকস কো? তোমার না করলাম যে তুমি প্রতিদিন এইভাবে আমার জন্য অপেক্ষা করবে না। আমি কি আগের সেই ছোটটা আছি? ছোট না হলে কি হয়েছে বাবা, তোর লিগে তো আমার চিন্তা হয়। তারপরে তো তুমি প্রতিদিন কষ্ট কইরা এই রাত্র এতটুকু কয়টা বাজে বসো তো তুমি এখানে। আমি এখন অনেক বড় হয়েছি না, তোমার আমার নিয়ে টেনশন করতে হইব। বাবা রে, তুই বড় হয়েছ দেখে তো আমার এত চিন্তা, তা নাহলে কি এত চিন্তা করতাম ক? না মা, আমি অনেক বড় হয়েছি এখন, তোমার এত টেনশন করতে হইব না আমার। তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বা। শুন বাবা, যেদিন ঘরে একটা বউ আনো সেদিন আমার চিন্তা মুক্ত হইব। না মা, আমি শুনছি বিয়ে করলে মা পর হয়ে যায়, আমি আমার মা পর করতে চাই না। না আমি বিয়ে কি করব কস বাবা, এটা না, সম্ভব না। সবাই কি আর পর হয়? না, আমি আমার মা। আমার লক্ষ্মী ছেলে, তুই রহমত করিস না বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা এই যে কইতে কইতে ঘটক সাহেব আই পড়ছে। যা বাবা, ওই যে খবর পাঠাইছেন বলে বলে যাই যদি এটা কাম হয়। তো ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন ঘটক সাহেব? হ্যাঁ ভালোই আছে, আল্লাহ রাখছে ভালো। তা বাবাজি তো মাশাআল্লাহ লম্বা চড়া ভালোই। হ্যাঁ তো এই বাবাজির বিয়ে করাইবেন না? হ্যাঁ, এই তো আমার একমাত্র ছেলে। ও আচ্ছা বাবা, তুই একটু ঘরে যা, আমি একটু ঘটক সাহেবের লোক কথা কই আইতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা। আচ্ছা ঘটক সাহেব, হ্যাঁ তাহলে ওই যে আমি যেটা বলছিলাম, হ্যাঁ, আমি তো একটা মেয়ে দেখছি, আপনি ওই যে আমারে বলছেন যে ছেলেটা বিয়ে করাইবেন। তো ওই সলিমপুর আছে না, ওই গ্রামে ভালো একটা মেয়ে দেখছি, খুব শিক্ষিত মেয়া, সুন্দর মেয়া। তো মেয়ের আবার একটা ফটো আমি নিয়ে আইছি। আচ্ছা হ্যাঁ, আপনি নিয়ে বললেন যে নিয়ে যাই ফটোটা। তাহলে তো ভালোই হয়। তো ডিজিটাল যুগ, হ্যাঁ মোবাইলে বেশি কিছু বুঝি না, কিন্তু তারপরে এই ছবি লিখে রাহান না গেছে, বুঝছেন? এই যে দেখেন, যাক, বাপের একটা মেয়া। আমার খুব পছন্দ হয়েছে। বাবাজির সাথে না খুব মানাইব। আচ্ছা ঘটক সাহেব, আপনি একটু বসেন, আমি আমার ছেলের একটু দেখাই। ও আচ্ছা, ডাকেন ডাকেন, দেহু। বাবা রুবেল, জি মা। রুবেল হ্যাঁ মা, বলো। এদিকে আয় বাবা, দেখতো বাবা। তুমি দেখছো মা? পুলা আমার খুবই, বুঝছেন? দেখো বাবা, দেখো পছন্দ হইলে পরে তাইলে তুমি দেখলে হবে। তারপরে বাবা তোমার একটু দেখার আছে না? হবে মা, সমস্যা নাই, তুমি দেখো। পুলা সব আমার উপরে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা তাইলে খালাম্মা, আমি তাহলে যাই, কথাবার্তা বলি, বইলে একটা দিনক্ষণ ঠিক করি, কি কর? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ঘটক সাহেব কিছু মুখেও তো দিলেন না। না সমস্যা নাই, সম্বন্ধ হোক, তারপরে মিষ্টি মুখ করে যাবো। আচ্ছা আচ্ছা, যাক, মেয়েটা মনে হয় ভালো হইব না বাবা? দেখতে ভালো তো দেখা যায়, কিন্তু ব্যবহার মা। আগে তুমি মনটা নষ্ট করো না, যাও তুমি ঘরে যাও, আমি ঘরে যাই। আচ্ছা দেখো, তুমি চিন্তা তোমার খাওয়ান সব দিয়েছি ঘরে আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও, শুয়ে পড়ো তুমি। আচ্ছা ঠিক আছে। যাক, আজানটা তো দিল, নামাজটা পড়ে আসি। আল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আমি গড়ক সাহেব। ও
আইছেন তাইলে? আইছি তো ওই যে সেদিনকে যায় ছবিটা নিয়ে গেলাম, হ্যাঁ। নিয়ে তো দেখাইছি বুঝছেন। আপনার তো মেয়ে তো মনে করেন যে রাজরানীর মতো থাকবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাক, আল্লাহ মনে হয় আমাকে দিকে চাইছে। এখন হেরা মেয়েটা খুব তাড়াতাড়ি নিব বুঝছেন। হ্যাঁ আমি কালকা মেয়া এই মেয়া বলে আপনার মেয়া তো আনেরই হ্যাঁ। পোলা। আমার মাইয়া যে আপনার মাইয়া কি? আচ্ছা এখন পোলা আর পোলার মায়েরে নিয়ে আমি কালকে আইতাছি। আবে হেরা মেয়েটা দেখে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ফাঁকে আমি বাজার সাদাটা করে লাই। আচ্ছা করেন। এখন বাড়ি কিন্তু সেই বাড়ি, আপ্যায়নটা কিন্তু ভালো মতো করে রাখবো। আচ্ছা একবারে এমন আপ্যায়ন করবো জীবনে মনে বন্ধে মনে থাকবো। আচ্ছা তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা যাই, খবরটা পৌঁছে দিকে। আচ্ছা যান। আচ্ছা আর কালকে কিন্তু আইতাছি। আচ্ছা আয়। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাক, ঘটক সাহেব এবারে একটা কাম করে দিতেছে আমারে, দিমুনি মোড়া বকশিস একবারে জামাই। চিন্তা করো না ঘটক, আমি আসি, যদি মাইয়াটা দিয়ে আরি তাহলে আমি বাসি। আসেন আসেন ঘটক সাহেব, আর কত দূর? এই যে সামনের এই বাড়িটাই, আসেন আইসে বসছি। আচ্ছা ঘটক সাহেব, এই যে আইসে বসছি, আসেন। যাই না আমার কোন জায়গায় খালাইলেন? আর মেয়ে হইলো শিক্ষিত মেয়ে, খুব সুন্দর মেয়ে। নূর ভাই, নূর ভাই, আর এই যে মেয়ে আমার সবাই পড়ছে, আপনি এখনো ঘরে। ঘটক সাহেব আইছেন? আরে দেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো। আসসালামু আলাইকুম। এটা হলো ছেলের মা। বসেন 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 বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জামাই বাবাজি, ওইটা বসো তুমি। বসেন বসেন। তাও ভালো আছে। হ্যাঁ ভালো আছি, বসেন। তো আপনি বহেন। আচ্ছা আমি বইতেছি, কি মেয়ে কি সাজে টাজে রাখছিলেন? এখানে মাইয়া রেডি, খাওন দাওন সব রেডি। তাহলেই করেন না, খাবার দাবার পরে খাই, আগে মেয়েটা দেখান। আচ্ছা মেয়েটা দেখে যদি পছন্দ হয় হ্যাঁ। তারপরে কথাবার্তা কই নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা যান, মেয়েটা নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা। ভালোমতি বাইরে আহো, মিম আরে নিয়ে আয়। ঘটক সাহেব, হ্যাঁ মাইয়া যদি পছন্দ হয় আমি কিন্তু নিয়ে যাবো আজকে। মানে পছন্দ এই যে নিয়ে যাবেন। এই যে আয়া পড়ছে। ঠিক আছে বাবা। এই যে তুমি দেখো আর ব- ওয়ালাইকুম সালাম। বসো মা, এটা বসো বসো বসো। বসো। এই যে দেখো। দেখেন গোনা কালো কেশ। মাশাআল্লাহ। কি রে বাবা? দেখো মা, তুমি দেখো। বাবাজি ভালো করে দেখে নাও। না মা, ঘটক সাহেব, দেখে হ্যাঁ? নিলো। মাইয়া আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। আমি তো আগেই বলছিলাম মেয়ে অনেক সুন্দর, শিক্ষিত মেয়ে। মেয়ে কিন্তু আয় বাস। ঘটক সাহেব, হ্যাঁ মাইয়া তো আমার পছন্দ হয়েছে, এখন আমি আজকেই নিবার চাই। আজকে নিয়ে যাবেন গা? হ। নূর ভাই, হ্যাঁ? মেয়ে তো বলে পছন্দ হয়েছে, আজকে নিয়ে যাবে চাই, কি কন? বেন আজকেই নিবেন? হ ভাই সাহেব, আমি আজকেই নিবার চাই। আমার তো আত্মীয় স্বজন আছে, বুঝন নাই, হ্যাঁ তো একটু দাওয়াটা দাম লাগে, আইনাতে একটু অনুষ্ঠান করে আমিও তো চাই যে আমার মায়েরা ধুমধাম করে বিয়া দিই। আপনার ওই রকম, আমারও তো একটা মাত্র পোলা, আমার তো মন চাই যে আমি একটু অনুষ্ঠান করি। আপনি ওইটা নিয়ে কোনো চিন্তা করেন না, অনুষ্ঠান আমার বাইক নিয়ে করবনি। যাই গা, আল্লাহ কাম সবই ভালো, ভালো মতো বিদায় দিয়ে দিই নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা। আপনারা যেটা ভালো বুঝেন এটাই করেন। আচ্ছা তাহলে ওইভাবে কাজে টাজে ডাইকে দেখেন। তো দুগে খাওয়াটা করে গেলে হইতো না? আচ্ছা ওটা দেখতেছে, ওটা সব শেষ হোক, যাওয়ার সময় না হয় কিছু মুখেতে যাবো না। তাহলে ই করি, আমরা আপাতত একটু রুমে যাই বসি, কাজী খবর দেই, তারপরে বিয়েটা পরে আমরা রওনা দিই নাকি? আচ্ছা, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আসেন তাহলে। খাওয়া দাওয়া আয় বাবা। আসো আসো মা, তুমি আসো ঘরে আসো। যান যান যান। যাও বাবাজি, যাও ভিতরে যা যাও। বাবা যা বাবা যা। ভাই তাহলে আমরা যাই। হ্যাঁ। আমরা হেরি। আল্লাহর কাম সবই ভালো, কি কর? তাহলে বেআইন তো নেন বাবা, আমার মাইয়াটা আমি খুব কষ্টে মানুষ করছি, বুঝছো? আমার মাইয়াটা দেখে রেখে বাবা বেআইন। আপনার এটা কোনো চিন্তাই করেন না, আমার বাড়িতে আপনার মেয়ে রাজরানী হয়ে থাকবে। বেআইন আমার মাইয়া যে কথা, আমার মাইয়া কি কথা, আরে আমি দেখে ধরে শুনে রাখছি। খুব আদর করুম। থাক মা, কান্দিস না, থাক, যা আমি যাবনি, আমি মাসে মাসে গিয়ে দেখাবনি মা, থাক কান্দিস না। আচ্ছা তাহলে আমরা দেরি না করি। কান্দো মা না, কান্দো না মা। আয় বাবা, ধর মোর হাত ধর। তুই আয়, আসি না? আসসালামু আলাইকুম। আচ্ছা ভালো থাকেন। ভাই তুই ঘরে যা। চিন্তা করেন না, ভালো একটা ফ্যামিলিতে দিছেন, অনেক বড় ফ্যামিলি, মনে হচ্ছে টাকা পয়সা অনেক,
আপনি আলহামদুলিল্লাহ। আরামসে যায় ঘুম দেন গা। আমার মায়ের রাজ কপাল হয়েছে। আচ্ছা আসি হ্যাঁ? আচ্ছা আসসালামু আলাইকুম। তো হনে কিছু নিবেন না? মানে বকশিস যদি দেন তাহলে তো ভালোই হয়। আলহামদুলিল্লাহ। রাহেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসি হ্যাঁ? হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাক আমার মাইয়াটা একবারে সুষ্ঠু শান্তিতে দিছি, এটাই আমার কাছে আল্লাহর কাছে শুকরিয়া। যাই এই হইলো আমার বাড়ি। যা বাবা, তুই বনে যা, আমি একটু যাই। আচ্ছা। বৌমা, অসহ্যকর যন্ত্রণা। ও বৌমা, এদিকে একটু আহো না। না, এর অশান্তিতে তো আর বাড়িতে থাকা সম্ভব না, কিছু একটা করতে হবে। কিন্তু কি করব? এরে কালকের মধ্যে সকালের মধ্যে বৃদ্ধাশ্রম পাঠাইতে হবে। বৌমা, ও বৌমা, উফ, কবে থেকে শুরু হয়েছে এত নাটক, আর ভাল লাগে না। ভাবছি যে সুস্থ হয়ে যাবো, সুস্থও হয় না, মরেও না। না, এর বিহিত করতে হইব। আজকে আসুক, আসেও না এখন পর্যন্ত। মনে হয় আসছে। তারপরে কি করলা আজকে? তোমার মুখটা এরকম দেখাইতেছে কেন? কই কিছু হয় নাই। আচ্ছা জানো, শোনো না, একটা কথা বলি। কি বলো? এই দেখো, মা রোজ রোজ এত অসুস্থ, এত অশান্তি, আর ভাল লাগে না। মানে এক কাজ করি, চলো, মা তো বয়স হয়ে গেছে, মারে বৃদ্ধাশ্রম পাঠাই দিই। তো কি বলো তুমি? মানে মারে বৃদ্ধাশ্রম মানে? তুমি কি জন্য আসো? হ্যাঁ, তুমি দেখাশোনা করবা। হোয়াট ডিড ইউ সে? আমি দেখাশোনা করব? হ্যাঁ। অসম্ভব, অনেক দেখাশোনা করছি, আর পারবো না। কেন এত কষ্ট করে মা তোমার পছন্দ করে নিয়ে আসছে, তুমি মার দেখবা না? তো পছন্দ করে নিয়ে আসছে, এমন না যে আমি তোমার মার দেখাশোনা করি নাই। তোমার মার অনেক দেখাশোনা করছি, বিয়ের পর থেকে তো দেখাশোনা করেই আসতেছি। তুমি না দেখলে আমার মারে কি দেখবো বলো? আমি আর পারবো না, আমাকে উদ্ধার করো। তোমার মারে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিয়ে আসো, যাও। কি বলো এইসব? শুনছো, তোমার মা আবার কাশতেছে। এই কাশির যন্ত্রণা শব্দে আমার মাথা খারাপ হয়ে গেছে। বৌমা, দেখো, ওই যে কতক্ষণ ধরে চিল্লাইতেছে, তুমি বোঝো? বৌমা, শত হইলো মা তো। মা বুঝলাম, আমি তো দেখাশোনা করি না এমন না, দেখাশোনা তো এই পর্যন্ত করে আসছি। উদ্ধার করো, আমি আর পারতেছি না। দেখো, রাগ করো না, বসো বসো বসো। আরে বাবা বসো। দেখো, চিন্তা ভাবনা করি আজকে রাত্রে, আর আমি এত কষ্ট করে আসছি, অনেক ক্ষুধা লাগছে, খাবার দাও। দেখো, রাগ করো না, খাবার দাও। আমি আচ্ছা রাত্রে- আচ্ছা, খাবার দিতেছি, কিন্তু তুমি ভাবো সকালে না আচ্ছা, দিলে কিন্তু আমি বাপের বাড়ি ঠিক চলে আছে ঠিক যেতেছি। আছে, রাত্রে চিন্তা ভাবনা করতেছি। যাও, তুমি খাবার তৈরি করো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, মারে কত করে বুঝাইলাম যে মা পরের বাড়ি মেয়ে আনলে একসাথে মিলা জীবনেও চলে না। মা তখন বুঝলো না। কি করি এখন আমি? কোন সাইডে যাবো? মার সাইডে যাবো না বউয়ের সাইডে যাবো? কি করবো এখন আমি? এদিকে বউ বলতেছে মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে, আর ওদিকে আমার মা। এই দাঁড়াও, ব্যাগ নাও। তুমি ব্যাগ দিলাম আসলে, আরে গুছাই দিছি তাই তো বেশি, আবার ঢিলা দেবো না কি করবো? উঠাও, তুমি যাও, আমার হাতে দিবা না। উঠাও উঠাও, পারবো না, উঠাও উঠাও, যাও। দাঁড়াই কি দেখতেছো? যাও।
মা, মা কই তুমি? বাবা বুকের ব্যথাটা আমার খুব বাড়ছে। হ্যাঁ, কালকে আমি একটা ডাক্তারের শিডিউল দিছিলাম তো, চলো আজকে তোমার দেখাইতে নিয়ে যাবো। ও ডাক্তারের শিডিউল দিছস? হ্যাঁ মা। আচ্ছা বাবা নো। মা চলো। মা তোমার বইরে বললে নাও। বৌমা আমি যাই বৌমা। আচ্ছা যান যান, ডাক্তারটা দেখে এই বুকের ব্যথাটা খুব বাড়ছে। যান। চলো মা। থাকো তাহলে তুমি। যাক বাঁচলাম, আপদ বিদায় হইল। যাক এতদিনে শান্তি আসলো আমার। উফ, কাশির যন্ত্রণায় সারাটা রাত ঘুমাইতে পারতাম না, মাথার যন্ত্রণা একদম পাগল হয়ে যেতাম। ওরে বাবা এই তো সামনে মা। ডাক্তারখানার কত দূর? এই যে এইখানে বুকের ব্যথাটা খুব বাড়ছে অনেক মা। ও আচ্ছা চলো। কি দেখো মা? কি রে বাবা হ্যাঁ মা। এত লোকজন কে? মা মুরব্বীরা সব বইয়ে রইছে। হ্যাঁ মা, এখানে আসলে তোমার যে বলছিলাম ডাক্তারখানায় নিয়ে যেতেছি, এটা আসলে একটা বৃদ্ধাশ্রম। কি কস বাবা, তুই আমার বৃদ্ধাশ্রমে পাঠাইলি? মা কি করুম, আমার তো অনেক কষ্ট হয়, তোমার বৌমা তোমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে। ঠিক আছে বাবা। কাইন্দো না মা, কাইন্দো না। এই জায়গায় সবাই অনেক অনেক বয়স্ক মহিলা আছে, অনেক বয়স্ক লোক আছে, সবাই তোমার দেখভাল করবে। তারপরে অনেক ডাক্তার আছে মা, কাইন্দো না। যা বাবা, তুই যা। কি করুম মা, আমার খুব কষ্ট হয় তোমার কষ্ট দেখে। যা বাবা। মা তুমি কষ্ট করে না মা, আমি প্রতিদিন আইসা তোমার একদিন পর পর এসে দেখে যাবো। না বাবা, আমার কোনো কষ্ট নাই, তুই যা মা বাবা। আমার কষ্ট পায় না, আমি প্রতিদিন প্রয়োজন হলে প্রতিদিন এসে দেখে যাবো। মা তুমি কাঁদো না, খুব কষ্ট হয় আমার মা। আমি ভালো থাকবো, আমার পোলাই কইছে আমি ভালো থাকবো।